হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেফটি অফিসার হামিমুজ্জামান বলছি। আমাদের এজিএম স্যার আজকে ব্যস্ত আছে, তো আমাদের বাটন সাপ্লায়ার আসছে নতুন বাটন নিয়ে। তো আমরা সেই বাটনের কাজ করব। তো স্যার আমাকে বলছে এই বাটনের ব্যাপারে একটু ভিডিও বানাইতে। তো আমরা কি করি এখানে দেখাবো। এটা হচ্ছে আমাদের ডাটা শিট। এই ডাটা শিটে সকল ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে আমরা কিভাবে বাটনটা লাগাবো, বাটনটা লাগানোর আগে কত ইঞ্চি মেজারমেন্ট থাকবে, কতটুকু বাটন বডিতে লাগানোর পরে মেজারমেন্ট হবে, সব কিছু এইখানে দেখতে পাচ্ছেন। আমাদের অপারেটর যে সে সুন্দরভাবে বাটনগুলো লাগাইতেছে। এগুলো হচ্ছে স্ন্যাপ বাটন। স্ন্যাপ বাটন অনেক ক্রিটিক্যাল একটা ইস্যু একটা বডির ক্ষেত্রে, কারণ স্ন্যাপ বাটনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে। যেই ঝামেলাগুলো ঠিক করার জন্যই আমাদের বাটন সাপ্লায়ার আসছে, এবং বাটন সাপ্লায়ার এসে বাটনের মেশিনটাই অ্যাকুরেট সব কিছু করে দিয়ে যাবে। এবং এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সবাই আসছে, কারণ এটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার। তো এই যে এইখানে আমাদের সেফটি অফিসার এনামুল ভাই, সে মেজারমেন্ট অনুযায়ী দেখতেছে যে মেজারমেন্ট ঠিক আছে কিনা বাটনের। তো এইখানে এইভাবে বাটন মেজারমেন্ট করানো হয়, করে দেখা হয় যে আসলে এটা প্রপার কিনা। যদি এটা না হয় তখন আমাদের সাপ্লায়ার যে ভাই আছে, সেই ভাই আমাদেরকে সুন্দর করে একটি নতুন ডাটা শিট দিবে। সে নিজে মেশিনটা ঠিকঠাক করে সেট করে একদম। এবং এই বাটনগুলো লাগানোর পর যখন আমরা মেজারমেন্ট করি, মেজারমেন্ট করার পর যদি মেজারমেন্ট ঠিক হয়, তখন এইগুলো আবার পুল টেস্টে আমরা নিয়ে যাই যে পুল টেস্টে পাস করে কিনা। পুল টেস্ট কেন করা হয় এইটা আপনারা জানতে পারবেন, যে বাটনটা খুলে যেন না যায় বা কোনো সমস্যা না হয়। একটা বাচ্চাদের জামা, যদি একটা বাচ্চা গালের ভিতর বাটন নিয়ে বা বোতাম নিয়ে যদি কামড়ায়, সেটা যদি খুলে তার গলার ভিতরে চলে যায়, তো এটা একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট। তো এই অ্যাক্সিডেন্টটা যেন না হয়, এই জন্য আমরা পুল টেস্ট করে থাকি। তো আমরা এইখানে পুল টেস্টের অনেকেও আছে, এইগুলো আমরা মেজারমেন্ট করার পরে পুল টেস্টে পাঠাই। পুল টেস্টে যখন ওকে হয়ে যায়, তখন আমরা নতুন একটা ডাটা শিট তৈরি করে দিয়ে যাই আমাদের যে সাপ্লায়ার ভাই আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাটনটা লাগানো হবে। তো এখন এই যে কাজ চলতেছে, এই যে আমাদের সাপ্লায়ার ভাই। তো এইখানে দেখছেন অনেকজন রয়েছে, এইখানে জিপিকিউ আছে, পুল টেস্টের কোয়ালিটিরা আছে, সেফটি অফিসাররা আছে, এবং এইখানে ফ্লোরের যারা ম্যানেজার আছে, কোয়ালিটি ম্যানেজার আছে, সবাই আছে। তো এটা অনেক ক্রিটিক্যাল একটা ইস্যু বলে এখানে এতগুলো লোকজন আছে দাঁড়াই। এবং এটা মেশিনটা পুরোপুরি যখন সাপ্লায়ার ঠিক করে দিয়ে যাবে, একটা সুন্দর একটা মেজারমেন্টে সেট করে দিয়ে যাবে, তারপর আমরা ওই অনুযায়ী কাজটা করব। এবং পুল টেস্ট কীভাবে করা হয়, এটা আপনারা যারা যারা জানেন না পুল টেস্ট কীভাবে করতে হয়, আমাদের এই চ্যানেলে আমাদের এজিএম স্যার সুন্দরভাবে দেখাইছে কীভাবে পুল টেস্ট করতে হয়, এবং আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং বাটনের ভিতরে অনেক ধরনের, অনেক ভেরিয়েন্টের অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক বৃহৎ ব্যাপার স্যাপার, যেইগুলো বুঝতে হলে আপনাদের বাটনের উপরে আর একটা ভিডিও বানাইতে হবে। তো আপনারা যদি চান তাহলে আমরা বাটনের উপরেও ভিডিও বানাবো ইনশাল্লাহ। এবং আমাদের এই যে মেশিনটা সেট হয়ে গেছে, এখন দেখেন কিভাবে আসলে স্ন্যাপ বাটনটা লাগানো হয়। এই দেখেন এইখানে আমাদের অপারেটর বাটন লাগাইতেছে, এবং বাটন লাগানোর জন্য দেখেন একটা পার্ট নিচে দিচ্ছে এবং একটা পার্ট উপরে দিচ্ছে। দেওয়ার পরে একটা নির্দিষ্ট মাপে চাপ দেওয়ার পরেই বাটনটা লাগানো হচ্ছে। এবং এটা কিন্তু বাটনের একটা পার্ট। তো এইখানে দেখেন মেজারমেন্ট করা হচ্ছে, মেজারমেন্ট 6.6। তো আমাদের মেজারমেন্টের রিকোয়ারমেন্ট যখন পূরণ হবে না, তখন আমাদের সাপ্লায়ার ভাই আবার বসবে মেশিনে, এবং এই যে বসে গেছে, এবং সে সুন্দরভাবে মেশিনটা সেট করে দেবে। মেশিনে কীভাবে কাজ করতে হবে এটাও অপারেটরকে শিখাই দিবে। এবং এখানে কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি ইন্সপেক্টররা যারা আছে, তাদেরকে বলে দেবে যে বাটনের কোন কোন জিনিসগুলো দেখতে, যে কোন কোন ডিফেক্ট বা কোন কোন সমস্যা বাটনে থাকতে পারে, সেইগুলো অল্টার হিসাবে ধরতে, যে এই সমস্যাগুলো হইলে অল্টার হবে। তো এখনও আমাদের বাটনের কাজ চলতেছে, সুন্দরভাবে মেজারমেন্ট করা হচ্ছে। দেখলেন ফিমেল পার্টটা করলো, এখন মেল পার্টটা মেজারমেন্ট করা হচ্ছে। এই যে আপনারা ঘাবড়েই যেতে পারেন মেল পার্ট ফিমেল পার্ট কি, কোনো সমস্যা নাই। আমরা সকল বিস্তারিত বাটন সম্বন্ধে যত কিছু আছে সব কিছু আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে শেখাবো। কি বাটনের কি কি পার্টসপাতি, কী ভাবে একটা বাটন তৈরি হয়, কয়টা পার্ট মিলে একটা বাটন তৈরি হয়, এই ব্যাপারে আমরা একটা ভিডিও বানাবো। এবং সকল বিষয়ে গার্মেন্টস রিলেটেড সকল বিষয়ে জানতে চাইলে আপনি আমাদের স্যারের এই ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই শেয়ার করবেন যারা গার্মেন্টসে চাকরি করে অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছে। এদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, কারণ আমরা সাধারণত লেখাপড়া করে যা শিখি, কিন্তু আমরা যখন ফ্যাক্টরি লেভেলে কাজ করতে যাই, তখন আরও অনেক অনেক কিছু আছে শেখার, যেগুলো
বই পড়ে জানতে পারবেন কিন্তু শিখতে পারবেন না, কারণ হাতের কাজের একটা আলাদা সম্মান সবার কাছে আছে এবং গার্মেন্টসে হাতের কাজ যে যত ভালো পারে সে তত উপরে উঠতে পারে। আমরা এখানে দেখছি আমাদের যে সাপ্লায়ার ভাই আছে সে প্রত্যেকটা বাটন লাগাইতেছে, একটা বডির যতগুলো বাটন লাগানো দরকার, এবং এগুলো লাগানোর পরে সে নিজেই লাগাইতেছে এবং এইগুলো লাগানোর পরে মেজারমেন্ট করা হবে। মেজারমেন্ট করার পরে পিন সেটিং করা হবে এবং এই সকল বিষয়গুলোর জন্য আলাদা একটা ভিডিও বানানো আমাদের দরকার। এই নিয়ে আমরা অবশ্যই একটি সুন্দর ভিডিও বানাবো এবং এই যে এই মেজারমেন্টটা করেই কিন্তু পিন সেটিং করতে হয়। পিন সেটিং কি এটাও আমরা ভিডিওতে দেখাবো এবং আপনারা যারা যারা গার্মেন্টসের কাজ শিখতে চান, গার্মেন্টসের সকল ধরনের কোয়ালিটি সম্বন্ধে যত কাজ আছে এইগুলো যদি শিখতে চান এবং নিজের জীবনের কেরিয়ার হিসাবে কোয়ালিটি ডিপার্টমেন্টকে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে আমাদের কোয়ালিটি এজিএম স্যারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে গার্মেন্টস রিলেটেড যত ধরনের কাজ আছে, কোয়ালিটি ডিপার্টমেন্ট যেটা হ্যান্ডেল করে, এই ব্যাপারে সকল ধারণা আপনি নিতে পারবেন এবং আপনি যদি কোনো জায়গায় কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজও করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও থেকে আপনি অনেক নলেজ নিতে পারবেন, যেগুলো আপনি তাদেরকে বলতে পারবেন এবং আপনি আপনার বাস্তব জীবনে সেইগুলো কাজে লাগাতে পারবেন। এখন আমাদের সাপ্লায়ার ভাই দেখতেছে ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা বাটনের, কারণ ভিতরে অনেক সময় বাটন ভেঙে যায়, যেটা ভিতরের দিকে খেয়াল না করলে বোঝা যায় না। এর জন্য আমাদের কোয়ালিটি ইন্সপেক্টর আছে যারা এইগুলো প্রত্যেকটা বডি এক পিস করে ধরে ধরে দেখবে এবং তার কোয়ালিটি এবং গুণগত মান পরীক্ষা করবে এবং তারপরেই এটা শিপমেন্টের জন্য তৈরি হবে। দেখেন বাটনগুলো লাগানোর পরে কিন্তু এটা আবার হাত দিয়ে দেখতে হবে ঘুরিয়ে যে এটা আসলে বাটন ঘুরে যায় কিনা। যদি ঘুরে যায় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাটনটা লাগানোর পরে ঠিকঠাক অ্যাটাচমেন্ট হয়েছে কিনা। আর এইটা হলো ডাঙ্গিরির সাথে যেই গেঞ্জিটা থাকবে, যে বডিটা থাকবে সেইটার সাথে স্ন্যাপ বাটন আছে দুইটা। এটা হচ্ছে বাচ্চাদের জামা। তো এই যে স্ন্যাপ বাটনগুলো কি কাটা বের হয়ে যাচ্ছে কি না বা কোনো হাতে বাঁধছে কি না, এটা ভালোভাবে কিন্তু আমাদের পরীক্ষা করতে হবে। যদি হাতে বেঁধে যায় বা কোনো কাটা বেরোয় থাকে, যে অ্যাটাচমেন্টের জন্য কিন্তু এক ধরনের কাটা আছে, এটা আপনি বাটনের রিলেটেড যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন কাটার কথা আমি বলছি। এবং এই কাটাটা যদি হাতে বেঁধে যায় বা ভিতরে ভেঙে যায় তাহলে কিন্তু বাটনটা ঠিকঠাকভাবে লাগবে না, বা লাগলেও ওই পরিমাণ মজবুত হবে না, দেখা যাচ্ছে হালকা টান লাগলে খুলে যেতে পারে বাটন। এবং তারপরে আমাদের যে বাটনটা লাগানো হয় এই যে এই মেশিনটা দিয়ে, এবং বাটন লাগাইতে লাগাইতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে এইখানে লাল আলো জ্বলবে এবং সিগন্যাল দিবে, যেমন বাটনের কাটা ভেঙে যাওয়া বা বাটন শেষ হয়ে যাওয়া, এই ব্যাপারে সিগন্যালগুলো দিবে। আজকের ভিডিওতে আমরা দেখালাম কিভাবে আমরা কোনো নতুন বাটন আনার পরে সেটা লাগানোর আগে সেই বাটন কোম্পানির সাপ্লায়ারকে ডাক দিয়ে সেটা পিন সেটিং করা বা বাটনের সকল ধরনের রিকোয়ারমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে কি না এটা আমরা পরীক্ষা করি, এইটাই দেখানো হলো। এবং বাটন সম্বন্ধে বিস্তারিত ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সামনে আরও অনেক ভিডিও দেখতে পারবেন। এতক্ষণ আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।